হ্যালো কমার্স ফাইটার্স, কেমন আছো সবাই? আমাদের মিশন এইচএসসি জুন টার্গেটের প্রথম ক্লাস যারা দেখেছো তারা তো অলরেডি লেনদেন চেনার বস হয়ে গেছো। আর যারা আজ নতুন তাদের জানাই স্বাগতম। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, পরীক্ষার এই শেষ সময়ে এরকম সব স্পেশাল সাজেশন সবার আগে পেতে এখনই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও, কারণ তোমার একটা শেয়ার হয়তো তোমার বন্ধুর পরীক্ষার রেজাল্ট বদলে দিতে পারে। চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের প্র্যাকটিস সেশনে। আজকে আমরা দেখব সুবর্ণা ট্রেডার্সের কোন ঘটনাগুলো লেনদেন আর কোনগুলো নয়। চলো দ্রুত প্রশ্নগুলো একবার ঝালাই করে নিই। ১ নাম্বার, কারোবারের একজন দক্ষ বিক্রয় ব্যবস্থাপকের অকাল মৃত্যুতে মোট বিক্রয় কমে গেল। আচ্ছা ভাবো তো, দক্ষতা কি টাকায় মাপা যায়? ২ নাম্বার, মিস্টার জসিমের সাথে ২০,০০০ টাকার পণ্য সরবরাহের একটি চুক্তি সম্পাদন করা হলো। ৩ নাম্বার, নতুন শোরুমের জন্য মাসিক ১২,০০০ টাকা বেতনে একজন দক্ষ বিক্রয় ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হলো। ৪ নাম্বার, ব্যবসার সম্প্রসারণের জন্য ধানমন্ডিতে মাসিক ৪০,০০০ টাকা ভাড়ায় একটি দোকান ভাড়ার চুক্তি নেওয়া হলো। ৫ নাম্বার, ক্রয় ব্যবস্থাপককে ৬০,০০০ টাকা পণ্য ক্রয়ের আদেশ প্রদান করা হলো। ৬ নাম্বার, মালিক কর্তৃক পণ্য উত্তোলন ১৫০০ টাকা। ৭ নাম্বার, একজন দরিদ্র ব্যক্তিকে ২৫০০ টাকা দেওয়া হলো। ৮ নাম্বার, ভাড়া ৪,০০০ টাকা ও অগ্নি বীমা ৬,০০০ টাকা বাবদ চেক প্রদান করা হলো। ৯ নাম্বার, আলাউদ্দিনের নিকট হতে ৭,০০০ টাকার একটি চেক পেয়ে হৃদয়কে তার পাওনা বাবদ প্রদান করা হলো। ১০ নাম্বার, মালিকের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হলো ২৫,০০০ টাকা। তোমরা ৯ এবং ১০ নম্বর পয়েন্টটা একটু দেখো। এই পয়েন্টটা কিন্তু তোমাদের পরীক্ষায় কনফিউজ করে দিতে পারে, সো বি কেয়ারফুল। ব্যাস, সুবর্ণা ট্রেডার্সের এই 10টি ঘটনার মধ্যে কোনগুলো তোমাদের কাছে একটু ট্রিকি মনে হচ্ছে, ভিডিওটা পজ করো আর ১ থেকে 10-এর মধ্যে কোনগুলো লেনদেন হবে না দ্রুত কমেন্টে লিখে ফেলো। পরের পার্টে আমি এগুলোর পোস্টমর্টম করে বুঝিয়ে দিচ্ছি কেন এগুলো লেনদেন বা লেনদেন নয়। আশা করি তোমরা সবাই আগের স্লাইডগুলোর কুইজের উত্তরগুলো দিয়ে ফেলেছো। এখন চলো সুবর্ণা ট্রেডার্সের হিসাবের খাতাটা একটু চেক করি আর দেখি যে আসলে কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন নয়। একটু ভালো করে খেয়াল করো, এই ঘটনাগুলোর পাশে কিন্তু লেখা আছে লেনদেন নয়। কেন? কারণ এগুলোর ফলে আমাদের হিসাব সমীকরণে কোনো প্রভাব পড়েনি। মৃত্যু, চুক্তি সম্পাদন, নিয়োগ বা আদেশ প্রদান এগুলোর কোনোটি কিন্তু প্রতিষ্ঠানের সম্পদ বা দায়ের পরিবর্তন করেনি। তাহলে ৬ নম্বর যেটি লেনদেন সেটা কেন হয়েছে? মালিক কর্তৃক পণ্য উত্তোলন করেছেন, এর মানে ক্রয়ের পরিমাণ কি হয়েছে? কমে গিয়েছে, তার মানে ব্যয় হ্রাস পেয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্বের ক্যাপিটাল ই বৃদ্ধি পেয়েছে। আবার মালিকের উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব বা ক্যাপিটাল ই হ্রাসও পেয়েছে। ৭ নম্বর, সেটিও লেনদেন, কারণ দরিদ্র ব্যক্তিকে টাকা দেওয়া হয়েছে, এটা একটা খরচ, তাই নগদ অর্থ চলে যাওয়ায় সম্পদ এ হ্রাস পেয়েছে এবং খরচ বেড়ে যাওয়ায় মালিকানা সত্ত্ব ই হ্রাস পেয়েছে। ৮ নম্বর, এটিও আমাদের জন্য লেনদেন, কারণ ভাড়া ও বীমা বাবদ চেক প্রদান করা হয়েছে, এতেও নগদ বা ব্যাংক অর্থ কি হয়ে গেছে? কমে গেছে। তার কারণে সম্পদে হ্রাস পেয়েছে এবং খরচের কারণে মালিকানা সত্ত্ব ক্যাপিটাল ইও হ্রাস পেয়েছে। ৯ নাম্বার, এটিও আমাদের জন্য লেনদেন, কারণ এখানে দেনাদার নামক সম্পদ এ এবং পাওনাদার নামক এল উভয়ই কি হয়েছে? হ্রাস পেয়ে গেছে। তাহলে দেখলে তো, সমীকরণ দিয়ে চিন্তা করলে ভুল হওয়ার কোনো চান্সই নেই। আজকের এই লেনদেনের ক্লাসটি তোমাদের কেমন লাগলো আর কোন পয়েন্টটা সবচেয়ে কঠিন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে আমাদের মিশন এইচএসসি জুন টার্গেট সফল করো। তাহলে আমাদের ২ নাম্বার শেষ, এবার আমরা চলে যাচ্ছি ৩ নাম্বারে। এখন আমরা দেখব সোহেল এন্টারপ্রাইজের ২০১৭ সালের জানুয়ারি মাসের এই 10টি ঘটনা। তবে আজকের স্পেশালিটি হলো
আমরা এগুলো সমাধান করব সনাতন পদ্ধতিতে। চলো প্রশ্নগুলো একবার ঝটপট দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, 50,000 টাকার মূলধনে ব্যবসা আরম্ভ করা হলো। 2 নম্বর, নগদে 15,000 টাকা পণ্য ক্রয়। 3 নম্বর, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। 4 নম্বর, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। 5 নম্বর, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। জনাব 6 নম্বর, জনাব মাসুদ মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ। 7 নম্বর, মালিক ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করেছে। 8 নম্বর, মালিকের অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। ব্যক্তিগত নাকি কারোবারের এটা কিন্তু খেয়াল করবা। 9 নম্বর, হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয় চুক্তি সম্পাদন। 10 নম্বর, 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। ব্যাস, প্রশ্নগুলো তো তোমরা দেখলে। এখন ভিডিওটা 2 মিনিটের জন্য পজ করো এবং কমেন্টে জানাও এই 10টির মধ্যে কোনগুলো লেনদেন নয়। বিশেষ করে 4 নাম্বার, 8 নাম্বার আর 9 নাম্বার দিয়ে তোমাদের মতামত জানতে চাই। পরের পার্টে আমি লজিক সহ এগুলো সমাধান দিচ্ছি। আশা করি তোমরা সবাই সোহেল এন্টারপ্রাইজের ঘটনাগুলো দিয়ে মাথা খাটিয়েছো। এবার চলো ঝটপট মিলিয়ে নিই কোনগুলো লেনদেন আর কেন। আর যারা এখনো আমাদের ফ্যামিলিতে জয়েন করোনি, তারা নিয়মিত এরকম টু দা পয়েন্ট সাজেশনের জন্য এখনই পেজটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। চলো লজিক গুলো দেখি। 1 নাম্বার হচ্ছে আমাদের অবশ্যই লেনদেন, কারণ ব্যবসায় মূলধন আনা হয়েছে, এতে নগদ টাকা আসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আর হচ্ছে এখানে দুটি পক্ষ, একটি মালিকের মূলধন আর অন্যটি প্রতিষ্ঠানের নগদ টাকা। 2 নম্বর, এটিও লেনদেন, নগদে পণ্য কেনা হয়েছে, এটি অর্থের অঙ্ক পরিমাপযোগ্য এবং এর ফলে প্রতিষ্ঠানের নগদ টাকা কমেছে ও খরচ বেড়েছে। 3 নম্বর, এটিও লেনদেন, পাওনাদারকে টাকা দেওয়ায় কারবারের দায় ও নগদ অর্থ উভয়ই কমেছে, তাই এটি নিশ্চিতভাবেই একটি লেনদেন। 4 নম্বর, এটি লেনদেন নয়। খুব ভালো করে খেয়াল করো, পণ্য ক্রয়ের ফরমাইশ বা অর্ডার দেওয়া মানেই কিন্তু পণ্য কেনা নয়। এখানে কোনো আর্থিক লেনদেন হয়নি, তাই এটি লেনদেন নয়। 5 নাম্বার, এটা একটা লেনদেন, বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুবিধা নিয়েছে এবং তার মূল্য নগদে পরিশোধ করেছে, তাই এটি একটি লেনদেন। 6 নাম্বার, এটি লেনদেন নয়। ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে মাত্র, যতক্ষণ না তাকে বেতন দেওয়া হচ্ছে বা তিনি কাজ শুরু করছেন ততক্ষণ এটি প্রতিষ্ঠানের জন্য কোনো আর্থিক পরিবর্তন আনছে না। 7 নাম্বার, এটি লেনদেন, মালিক কারোবার থেকে সুবিধা নিয়েছেন বা টাকা উত্তোলন করেছেন, এতে কারোবারের নগদ অর্থ কমেছে। 8 নাম্বার, এটি লেনদেন নয়। এটি ছিল একটু ট্রিকি প্রশ্ন, যে মালিকের নিজস্ব তহবিল থেকে টাকা চুরি হয়েছে, কারোবারের নয়, এতে কারোবারের আর্থিক অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। 9 নম্বর, এটিও লেনদেন নয়, কারণ পণ্য ক্রয়ের চুক্তি হয়েছে মাত্র, এখনো পণ্য আসে নাই বা টাকাও দেওয়া হয় নাই, তাই এটি লেনদেন নয়। 10 নম্বর, এটি অবশ্যই 10 নম্বর, এটি অবশ্যই লেনদেন, কারণ ধারে বিক্রি করা হয়েছে, এটি প্রতিষ্ঠানের জন্য একটি আয় এবং এর ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের সোহেল এন্টারপ্রাইজের পূর্ণাঙ্গ সমাধান। কার কয়টা লজিক ঠিক হয়েছে কমেন্টে ঝটপট জানায় দাও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। পরের ক্লাসে আমরা আরো দারুণ কিছু টপিক নিয়ে হাজির হব। দেখা হচ্ছে খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।